عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান জমিনের স্রষ্টা, সমস্ত মাখলুকের রব। আমাদেরকে অন্ধকার থেকে আলোয় এনেছেন, জীবন ও মৃত্যুর মালিক তিনি। আমাদেরকে দুনিয়ার হেদায়েত এবং আখিরাতের মুক্তির জন্য কুরআনুল কারীম দান করেছেন। আমরা তারই বান্দা, তার ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। অগণিত দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, অন্ধকারের জন্য মানবতার জন্য আলো, ভ্রান্ত পথের মানুষকে সত্যের পথে আনার পথ প্রদর্শক। সম্মানিত আলেম উলামা, প্রিয় শিক্ষক সহকর্মী বৃন্দ এবং আমার স্নেহ শিক্ষার্থী সহ উপস্থিত সুধীজন, আমি আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সময় দিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। আজকের আলোচনার বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা মানবজাতির জন্য হিদায়াত হিসেবে প্রেরণ করেছেন বহু নবী রাসূল, কিন্তু তাদের মধ্যে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণাঙ্গ জীবন দর্শন যিনি মানব জাতির সামনে তুলে ধরেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত নম্বর 160। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন এক দীপ্ত প্রদীপ যা মানব জীবনে প্রতিটি অন্ধকারকে আলোকিত করে দেয়। শৈশব, যৌবন, ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা, জীবনে প্রতিটি ক্ষেত্রে তিনি সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, নবীজির সিরাতের একটি বিশেষ দিক হলো তার চরিত্র। তিনি সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত এবং দয়ার মূর্তি ছিলেন। মক্কার কাফেররা তার শত্রু হওয়া সত্ত্বেও তাকে খুব বিশ্বাস করত এবং আমানত রাখত। আরেকটি দিক হলো তার দাওয়াতি জীবন। তিনি 23 বছর ধরে মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন। অসংখ্য কষ্ট, নির্যাতন, জুলুম সত্ত্বেও তিনি ধৈর্য ধরে দাওয়াত চালিয়ে গেছেন। তার পারিবারিক জীবনে আমাদের জন্য শিক্ষা। তিনি স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতেন, সন্তানদের প্রতি মমতা দেখাতেন, দাস দাসীদের সাথে দয়া ও ন্যায় আচরণ করতেন। শ্রদ্ধেয় উপস্থিতি, আজ আমাদের সমাজের নৈতিক অবক্ষয়, অশান্তি, ভাতৃঘাতী সংঘাত ও অন্ধকারের মূল কারণ হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দূরে সরে গেছি। তাই আমাদের জন্য মুক্তির একমাত্র পথ হলো তার সিরাতের আলোকে জীবন সাজানো। তিনি যেমন নামাজ, রোজা, যাকাত, হজের আদেশ পালন করতেন, তেমনি দয়া, সততা, ন্যায়নীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির সিরাতকে অনুসরণ করব, তার সুন্নাহ আঁকড়ে ধরব। তাহলে আমাদের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি এবং জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।